আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভর্তা রেসিপি। অনেক মজাদার একটা ভর্তা। আমরা তো অনেকে অনেক রকমভাবে ভর্তা তৈরি করে খাইতেছি, কিন্তু মাংস দিয়ে কি খাইছেন আপনারা? যারা খাইছেন কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে গরুর মাংস দিয়ে ভর্তা রেসিপি। 1 পিস মাংস দিয়ে 7-8 জনকে ভর্তা তৈরি করে খাওয়াইতে পারবেন। তো যদি 1 পিস মাংস দিয়ে যদি 7-8 জন খেতে পারে, তাহলে আর বাড়তি মাংসের দরকারটা কি? তো দেখেন, এখানে আমি একটা পিস মাংস নিছি, দেশি পেঁয়াজ নিছি প্রায় 6-7টা, রসুন নিছি, কাঁচামরিচ নিছি 6-7টা, আর শুকনা মরিচ নিছি এখানে 6টা, হ্যাঁ 6টা। তো এরপরে দেখেন, মাংসটাকে আমি এখন কিমা করে নিব ব্লেন্ডারের জারে নিয়ে। এটাকে একটু কিমা করে নিলে তাহলে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিতেছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে এটা খেতে অনেক বেশি মজা হবে। তো এরপর আমি এটাকে চুলা ধরিয়ে দিয়ে এটাকে ভেজে নিব। কয়েক মিনিট ধরে আমি মাংস, রসুন, মরিচ সবগুলোকে আমি ভেজে নিব। যখন ব্রাউন কালারটা হবে, তখন এটার ভিতরে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি এখানে একটু কালার আসার জন্য 1 চামচ হলুদ দিয়ে দিছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা গরুর মাংস, তাই একটু পানি বেশি করে দিতে হবে, মাংসটা যেন সিদ্ধ হয়। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিছি। তো মাংসটা সিদ্ধ হতে থাকুক। দেখেন, মাংসটা থেকে পানি শুকিয়ে গেছে, এখন তেলটা বেরিয়ে আসছে পানিটা শুকিয়ে। এখন আমি এটাকে একদম ভাজা ভাজা করে নিব, যতক্ষণ পর্যন্ত এটা একবারে লাল লাল না হয়। তো এটা আমি ভালোভাবে ভেজে নিতেছি। ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব, কারণ এটা আমি ব্লেন্ডারে নিয়ে এটাকে আমি ভর্তা বানিয়ে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। শিলপাটা বেটলে কিন্তু ভর্তাটা বেশি মজা হয়। তো আমার হাতের কাছে শিলপাটা নাই, দেখেন আমি ব্লেন্ডারে নিয়ে নিছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। দেখেন, এগুলো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো ভর্তাটা একদম কম সময়ে রেডি করে ফেলতে পারবেন, আর অনেক বেশি মজা। গরম গরম ভাত দিয়ে ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর 1 পিস মাংস দিয়ে অনেকজনকে খাওয়াইতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।